এই মুহূর্তে বড় খবর। অভিষেক ব্যানার্জির মালদা সফরের আগে চলল গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক। ঘটনায় আহত গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক পরিবারের আরও দুজন। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে। গত বছর ২ আগে জানুয়ারি ঠিক এই সময় তৃণমূল নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের পরেই আবার নতুন বছরের শুরুতেই এই গুলিকাণ্ড। ঘটনা মালদার কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামাল উদ্দিন শেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তার ছেলে শামীম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তার ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। ২ দিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গণ্ডগোল বাধে, যা নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর আজ সকালে জামাল উদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামাল উদ্দিন শেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্দুকে বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এই মুহূর্তে শুনলেন কালকে নাকি বলে ঝগড়াঝাটি হয়েছিল বাচ্চা নিয়ে। এবার তার মধ্যে আজকে ওই যে মীমাংসা করার জন্য হয়তো একটা কিছু করতে গেছিল, তার জন্য হয়তো কি হয়েছে জোট ঝামেলা, তার সঙ্গে শুনতে পেলাম কি গোলাগুলি হয়ে গেছে। ঠিক আছে, আমরা স্ট্যান্ডে ছিলাম, বাইকে করে নিয়ে এসছে, আমাদের নিজের গাড়ি ছিল, গাড়ি থেকে তুলে নিয়ে চলে এসছে। এবার সেটুকু আমরা জানি। হ্যাঁ, ওই তো একজনকে গুলি লেগেছে আর একজনকে মেরেছে, দেখতে তো পেলেন, মুখ ফ্র্যাকচার করেছে। ওই কাশিমনগরের লোক। কি নিয়ে গন্ডগোল ছিল এটা? তো কালকে বল খেলা নিয়ে। কি হয়েছে? ওখানে ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়। বাচ্চা কাশিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল। ওখানে কি গন্ডগোল হয় জানি না। আর যে কে মেরেছে ওরা এরই মধ্যে খেলার মধ্যে নেই। তারপরে কাশিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, ৩-৪ দিন আগে, কি পেস্তুল নিয়ে গলি করে দিব, বোম ফুটিয়ে দিব, জানিস তো। যে দুটো ছেলে এসেছিল, দুটো ছেলেকে ধরে রেখেছিলাম, কি মারধর করবি না, ধরে রাখ, ওদের বাবা মাকে ডাক, এসে নিয়ে যাবে। এরকম বলছে তোর ছেলেগুলো। মীমাংসা করে ওদের বাবা মা এসে নিয়ে গেল, আমরা কিছু বলিনি। আবার আজকে জল নিয়ে ডেকেছে, বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। আমরা শুনে গেলাম, কিছু আগে গেছে লোক, কিছু পিছনে গেছে। যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়ে আছে ওখানে। কোথায় লেগেছিল গুলি? গুলি পিছনে লেগেছে।